হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল বোর্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাটিং টুলস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন পড়ে। তার সঙ্গে সঙ্গে আইটিআই ফিটার, টার্নার, মেশিনিস্ট এবং মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেই কম্পিটিটিভ এক্সামে থেকে কাটিং টুলস থেকে প্রচুর কোশ্চেন পড়ে। তাই আজকে আমাদের এই কাটিং টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আলোচনা। কাটিং টুলস কি? কাটিং টুলস হচ্ছে একটা ওয়েব শেপ শার্প টুল, যেই টুল দিয়ে আমরা কি করি, কোনো একটা জবকে তার প্রপারলি সাইজ এবং শেপে আনা হয়। তো কাটিং টুলস জেনারেলি আমাদের কাটিং টুলসকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুলস। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে চিজেল, স্ক্র্যাপার এগুলো, এবং মাল্টি পয়েন্ট কাটিং টুলসের উদাহরণ হচ্ছে ফাইল, ড্রিল এগুলো হচ্ছে, আর হ্যাকশো ব্লেড এগুলো হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুলসের উদাহরণ। তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসের আমি একটা স্ক্র্যাপারের ছবি আঁকবো, তোমরা দেখে নিলে বুঝতে পারবে। এটা হচ্ছে স্ক্র্যাপারের, এই হচ্ছে কাটিং এজ। আর মাল্টি পয়েন্টের আমরা যদি একটা হ্যাকশো ব্লেডের ছবি আঁকি, হ্যাকশো ব্লেডের ছবি যদি আমরা আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের হ্যাকশো ব্লেড, এর হচ্ছে কাটিং এজ। তো সিঙ্গেল পয়েন্ট, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, আর এইটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। মাল্টি পয়েন্ট কাটিং টুল। তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের কি একটি মাত্র কাটিং পয়েন্ট থাকে, যে কাটিং পয়েন্ট দিয়ে আমরা কোনো একটা জবকে তার রিকোয়ার্ড সাইজ এবং শেপে আনি। আর মাল্টি পয়েন্ট কাটিং টুলের ক্ষেত্রে কি, এখানে আমরা যদি ধরি এই হ্যাকশোর অনেকগুলি কাটিং পয়েন্ট আছে, সেটা মাল্টি পয়েন্টের ক্ষেত্রে একের বেশি, 2, 3, 4 বা অসংখ্য হতে পারে। তাই এগুলোকে মাল্টি পয়েন্ট কাটিং টুল বলা হয়। এই একটা কাটিং পয়েন্ট, এই একটা কাটিং পয়েন্ট, এই একটা কাটিং পয়েন্ট, এটা হচ্ছে হ্যাকশো ব্লেড, হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। তো আমরা আজকে আলোচনা করব আমাদের হ্যান্ড টুলস ফাইলস নিয়ে। এই ফাইল কি এবং কি কাজে ব্যবহার করা হয়, ফাইলের শ্রেণীবিভাগ, এই সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাইল। তো ফাইল হচ্ছে একটা লম্বা হাতল বিশিষ্ট একটা টুল, যেটা আমরা আমাদের ওয়ার্কশপে, আমাদের প্র্যাকটিক্যাল করার সময় আমরা প্রায় সবাই আমরা ফাইল দিয়ে কাজ করেছি, এবং তার সাথে সাথে আমরা বইতে থিওরিটিক্যালি আমরা ফাইল সম্বন্ধে জানি। তো আসো দেখে নেওয়া যাক ফাইলের বিভিন্ন পার্টগুলো কি কি আছে, চিনে নেওয়া যাক। তো এই হচ্ছে একটা ফাইলের বিভিন্ন পার্ট কি কি আছে আমরা দেখব। এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে শোল্ডার, আর
এই ফাইলের হ্যান্ডেলের ভিতরে যেই অংশটা ঢুকে আছে আমরা দেখতে পাই না, সেই অংশটাকে ট্যাঙ্ক বলে, ট্যাঙ্ক বলে। এবার ফাইলের হ্যান্ডেল, এটা হচ্ছে ফাইলের হ্যান্ডেল, হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল, এবং এটা হচ্ছে ফেরুল, ফেরুল বলে, এটা হচ্ছে ফেরুল। তো হ্যান্ডেল ফাইলের ট্যাঙ্কের মধ্যে ঢোকানো থাকে এবং ট্যাঙ্কটাকে আমরা দেখতে পাই না, এবং ফেরুল দিয়ে আটকানো থাকে। এই ফেরুল দিয়ে আটকানো থাকে তার কারণ হচ্ছে আমরা ফাইলটা যাতে হ্যান্ডেল থেকে বারবার ছেড়ে না যায় এবং রিজিডলি ফাইলটাকে যাতে ধরে রাখে, সেই জন্য আমরা একটা মেটালিক কভারকে ওইখানে ব্যবহার করে থাকি। এই মেটালিক কভারটাকে বলছে ফাইলের ফেরুল। এটা পরীক্ষা অনেকবারই আসে, কোশ্চেন অনেকবার আসে। কারণ ফাইলের ফেসে টিথগুলো কাটা থাকে। কীরকম কাটা থাকে? একটা টিথ আর একটা টিথের সঙ্গে প্যারালাল থাকে ফাইলের ফেসে। এগুলো হচ্ছে ফাইলের টিথ, ফাইলের টিথ। আচ্ছা, ফাইলের লেন্থ, এই অংশটাকে ফাইলের হিল বলে, এই অংশটাকে হিল বলে। এই হিলে কোনো রকম টিপ থাকে না, যেটাতে আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন পড়ে যে ফাইলের কোন অংশে টিপ থাকে না, তো উত্তর হবে হিল। ফাইলের লেন্থ কোথায় কি? লেন্থ এই যে পয়েন্ট থেকে, এই হিল থেকে এই পয়েন্ট পর্যন্ত এই অংশটাকে ফাইলের লেন্থ বা লেন্থ অফ ফাইল বলা হয়, লেন্থ ডিনোট করা হয়। এই পয়েন্ট থেকে এই শোল্ডারের এই পজিশনটা, এই পজিশন পর্যন্ত এটাকে ফাইলের লেন্থ বলা হয়। তো একটা ফাইলের লেন্থ, তার পয়েন্ট, এজ, কাটিং, টিথ, এই সমস্ত অনুযায়ী ফাইলকে কোন জায়গায় ব্যবহার করব, কীরকমভাবে ক্লাসিফিকেশন করা হয় এবং কোন কোন জবের ক্ষেত্রে আমরা কোন ফাইলটি ব্যবহার করে এবং তার শেপের ক্ষেত্রে কোন ফাইলটি ব্যবহার করে আমরা একটা জবকে তার রিকোয়ার্ড সাইজ অ্যান্ড শেপে আনতে পারি, তার উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী ক্লাসিফিকেশন। তো দেখে নেওয়া যাক ফাইলের ক্লাসিফিকেশন কি কি আছে। তো ফাইল বেসিক্যালি 4টে ভাগে ফাইলকে ক্লাসিফাইড করা হয়। ফার্স্ট হচ্ছে সাইজ, অ্যাকর্ডিং টু সাইজ, অ্যাকর্ডিং টু সাইজ। সেকেন্ড হচ্ছে 2 নম্বর টাইপ অফ কাট, টাইপ অফ কাট, টাইপ অফ কাট অর্থাৎ কি ধরনের টিথ কাটা আছে তার উপর ভিত্তি করে একটা শ্রেণী বিভাগ। থার্ড হচ্ছে টাইপ অফ কাট, থার্ড হচ্ছে টাইপ গ্রেড, অ্যাকর্ডিং টু গ্রেড, অ্যাকর্ডিং টু গ্রেড, গ্রেড। এবং ফোর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ বা ক্রস সেকশন, অ্যাকর্ডিং টু শেপ or cross section, cross section, according to shape or cross section। তো ফাইলের সাইজ কি? ফাইলের সাইজ হচ্ছে ফাইল কতটা লম্বা, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই শোল্ডারের এই কর্নার, এই হিল পর্যন্ত এই পোর্শন ফাইল কতটা লম্বা। তো যে ফাইল কাজের জন্য আমাদের যে ফাইলগুলো ইউজ করা হয় জেনারেলি সেটা 100 mm লেন্থ থেকে 200 mm লেন্থ পর্যন্ত ফাইল ব্যবহার করা হয়। আর হেভি ওয়ার্কের জন্য কি করে 200 mm লেন্থ থেকে 450 mm
লেন্থ পর্যন্ত ফাইলগুলো ইউজ করা হয়। এটা গেল অ্যাকর্ডিং টু সাইজ বা অ্যাকর্ডিং টু লেন্থ অনুযায়ী ফাইলের ভাগ। এবং আমরা এরপরে চলে যাব অ্যাকর্ডিং টু কাট। কাট অনুযায়ী ফাইলকে কভাগে ভাগ করা যায়। আমরা একটু মুছে দিচ্ছি। অ্যাকর্ডিং টু কাট, অ্যাকর্ডিং টু কাট অনুযায়ী এক হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, সিঙ্গেল কাট ফাইল। দুই হচ্ছে ডবল কাট ফাইল, ডবল কাট ফাইল। তিন হচ্ছে র‍্যাপস কাট ফাইল, র‍্যাপস কাট ফাইল। ডি হচ্ছে কার্ভ কাট ফাইল, কার্ভ কাট ফাইল। আর ই হচ্ছে স্পাইরাল কাট ফাইল, স্পাইরাল স্পাইরাল কাট ফাইল। তো সিঙ্গেল কাট ফাইল জিনিসটা কি বা কোন কাটটাকে সিঙ্গেল কাট ফাইল বলা হয়, তো দেখে নেওয়া যাক সিঙ্গেল কাট ফাইল কি। সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে আমরা যদি এটা যদি ফাইল হয়, ফাইলের ফেসের উপরে একটা টিতের সঙ্গে একটা রোয়ের সঙ্গে পরবর্তী রো প্যারালাল করে যে টিট কাটা থাকে, অর্থাৎ তার ফেসে একটি মাত্র একটা টাইপেরই টিট থাকবে, যেটাকে আমরা বলছি সিঙ্গেল কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইল, এই সিঙ্গেল কাট ফাইল কি করে, সেন্টার লাইনের সঙ্গে ফাইলের যে সেন্টার লাইন আছে এর সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা পরীক্ষা কোশ্চেনে আসে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাইলে সেন্টার করে থাকে সিঙ্গেল কাট ফাইল। এতে কি হয়, খুব কম মাত্রায় যখন আমরা ফাইলিং করি খুব কম মাত্রায় মেটেরিয়াল রিডাকশন হয়, কিন্তু সারফেস ফিনিশ ভালো হয়, তুলনামূলকভাবে অনেক ভালো হয়। এবার ডবল কাট ফাইল কি, ডবল কাট ফাইলের ক্ষেত্রে ফাইলের ফেসে একটা টিপ কাটা থাকে, এটা হচ্ছে ওভার কাট বলে। প্রথমে এটা থাকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে, 70 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, একে ওভার কাট বলে, ওভার কাট বলে। এরপরে আর একটা টিপ থাকে, সেম একটা টিপের সঙ্গে একটা রোয়ের সঙ্গে আর একটা রো প্যারালাল করে একটা টিপ থাকে, এটাকে বলে আপ কাট, যার অ্যাঙ্গেল হচ্ছে 51 ডিগ্রি। আপ কাট। এই 50 ওভার কাট এবং আপ কাট আমাদের কম্পিটিটিভ এক্সামে অনেকবার পরীক্ষায় এসেছে, তাই সবাই এটাকে নোট ডাউন করে রাখো। ওভার কাট কি, আপ কাট কি। এটা হলো ডবল কাট ফাইল। ডবল কাট ফাইলে সিঙ্গেল কাটের তুলনায় অনেক বেশি পরিমাণ ফাইলিংয়ের দ্বারা অনেক বেশি পরিমাণ মেটেরিয়াল রিমুভ করা যায়। পরবর্তীতে চলে যাব র‍্যাপস কাট। র‍্যাপস কাট ফাইল কি, আর কিছুই না, র‍্যাপস কাট ফাইল আমরা র‍্যাপস কাট ফাইল দিয়ে
উড, লেদার এগুলো ফাইলিং করা হয়। কার্পেন্টারও ইউজ করে, আমরা দেখে থাকি র্যাপস কাট ফাইল। তো এরপরে হচ্ছে কার্ভ কাট ফাইল। কার্ভ কাট ফাইলটা কিরকম, এই হচ্ছে আমাদের ফাইলের সেন্টার লাইনের সঙ্গে টিথগুলি এরকম কার্ভে থাকে, টিথগুলি এরকম কার্ভ করে কাটা থাকে, কার্ভে কাটা থাকে, এটাকে বলছে কার্ভ কাট ফাইল। এটা হচ্ছে কার্ভ কাট ফাইল। টিথগুলো এরকম কার্ভে কাটা থাকে। এই কার্ভ কাট ফাইল দিয়ে কি করা হয়, কোনো সফট মেটেরিয়ালকে ফাইলিং করার জন্য কার্ভ কাট ফাইল ইউজ করা হয়। এই কার্ভ কাট ফাইলের আরেকটা নাম আছে ভিক্সন ফাইল, VIXEN, ভিক্সন কাট ফাইল, ভিক্সন কাট ফাইল, ভিক্সন কাট ফাইল, যেটা পরীক্ষাতে আসে যে কার্ভ কাট ফাইলের একটা অল্টারনেটিভ নাম কি, ভিক্সন কাট ফাইল, যেটা পরীক্ষা আসে। তো আমাদের 5 নম্বর কাট কি, স্পাইরাল কাট। এটা বেসিক্যালি আমরা রাউন্ড ফাইলের ক্ষেত্রেই দেখতে পাই। স্পাইরাল কাট বিভিন্ন হোল, সেই হোলকে এনলার্জ করার জন্য বা হোল কাটিং এর ক্ষেত্রে এই স্পাইরাল কাট রাউন্ড ফাইল দিয়ে আমরা ফাইলিং করে থাকি। তো এই হলো আমাদের ফাইল, এবং ফাইলের হচ্ছে টাইপস অফ ফাইল গেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ফাইলের শেপ এবং গ্রেড নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবে।